আপনি তো এখানে আসার আগে এই শর্তের কথা বলেননি। এত বলা বলির কি আছে ম্যাডাম? এখানে এসেছেন মানে তো সুস্থ হতেই এসেছেন। আর যাই হোক, আজকে সবার ফার্স্ট ডোজ পড়েছে, আমি ওকেও ফার্স্ট ডোজ দেবো। না 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 না, আমাকে আগে আনন্দীকে জানাতেই হবে ওর চিকিৎসার কথা। তার আগে চিকিৎসা হওয়া সম্ভব নয়, আমি করতে দেবো না চিকিৎসা। আমাকে ওকে একটা কল করতেই হবে। আচ্ছা, এই ভেতরে না কল করা যাক, বাইরে গিয়ে তো একটা কল করাই যেতে পারে, তাই না? আপনি এই পেশেন্টকে নিয়ে বাইরে যাবেন? না, আমি বাইরে যাব না। আমি উমাকে একা রেখে কোথাও যাব না। তবে আপনি ফোন করবেন। আমি? হ্যাঁ, আপনি। আমি আপনাকে আনন্দীর নাম্বার দিচ্ছি, আপনি ওকে ফোন করবেন, ডিটেলসে সব বলবেন, এই চিকিৎসার কথা সবকিছু। আনন্দী মত দিলে তবে এই চিকিৎসা হবে, না দিলে নয়। উমা, উমা কোথায় দীপঙ্কর বাবু? আমি উমাকে কি করে আনবো আনন্দী ম্যাডাম? আমি ওর এখনো কোনো খবর পাইনি। আর 10 মিনিট দেরি হলে আপনারা আমাকেও পেতেন না। একটা ইমার্জেন্সি কাজে আমাকে স্টেটের বাইরে বেরিয়ে যেতে হচ্ছিল। ভাগ্য ভালো আপনারা ফোন করলেন, আমি তারপর ম্যানেজ করে অন্য একজনকে কাজটা দিয়ে তারপর আসতে পারলাম। আমার মেয়েটাকে ফিরিয়ে এনে দিন দীপঙ্কর বাবু, আমার বাচ্চাটা অসুস্থ। কোথায় আছে আমার? ওকে আমরা দেখতে পাবো তো দীপঙ্কর বাবু? আর এসব আপনি কি বলছেন আনন্দী ম্যাডাম? এসব বাজে চিন্তা কেন মাথায় আনছেন? ডাক্তার লাহিড়ী আপনার পাশে আছেন, আর আমি ডাক্তার লাহিড়ীকে দেখেছি, উনি আমাকে যথেষ্ট ভালোবাসেন। উনি আমার কিচ্ছু হতে দেবেন না। সব থেকে বড় কথা, আমি তো আছি আপনাদের পাশে। দীপঙ্কর বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আপনি আমাদের অনেক বিপদের হাত থেকে মুক্ত করেছেন, তাই এবারটাও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা কাজের কথা বলার জায়গা নয়, এটা রাস্তা। এক কাজ করুন, চলুন আমরা মেডিনেস্টে যাই। ওখান থেকে উমা যখন নিখোঁজ হয়েছে, তাহলে ওখান থেকে ওকে খোঁজার ব্যবস্থাটা শুরু করব। চলুন। হ্যাঁ, আমার কেবিনে চলুন, ওখানে কথা বলবেন। আসুন, চলুন, এসো, আসুন। চলছে। কি করব আমি এবার? কি করব? উমার ট্রিটমেন্ট হবে আর আনন্দী দাদা ভাই কেউ জানবে না? না না, এটা হতে পারে না। আমি ইনজেকশন দিতেই দেব না। আমার কিচ্ছু ঠিক লাগছে না। আর ওই লোকটাও তো এখনো এলো না। চিন্তা নেই, চিন্তা নেই, কথা বলছে বাবা মার সাথে। আমরা এটা অ্যালাউ করি না। আমার মেয়েটা। আনন্দী ম্যাডাম, দেখুন, মা দুর্গা আপনাকে কিভাবে রক্ষা করেন সেটা আমি নিজের কানে শুনেছি, ইনফ্যাক্ট নিজের চোখে দেখেছি। আপনার কি মনে হয় মেয়ের বিপদে মা মেয়েকে এভাবে একলা করে দেবেন? তাহলে আমার মেয়েটাকে কেন এত শাস্তি দিচ্ছে বলুন? ও কি করেছে? ওর তো কোনো অন্যায় নেই। মা দুর্গা যা শাস্তি দেওয়ার, যা যা কিছু করার আমার সাথে করুক। আমার একরত্তি মেয়েটা, ও কেন এত কষ্ট পাবে? আমরা কি ঈশ্বরের ডিভাইন প্ল্যান বুঝবো আনন্দী ম্যাডাম? হয়তো উনি দুষ্টের দমন চাইছেন। বেশ, তাই যদি হয়, সেটাও আমার মেয়েকে দিয়েই কেন? কেন উমা? আনন্দী, আনন্দী প্লিজ, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। পারছি না। বারবার বারবার উমাই কেন? ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ওর উপর দিয়ে সমস্ত বিপদের ঝড় ঝাপটা আসতে হবে। আমি খুব অপদার্থ আদি। আমি সত্যি অপদার্থ মা। না আনন্দী, কেন তুমি আবার একই কথা বলছো বলো তো? বেশ, তাহলে আমি খুব ভালো মা। তাই 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 তাহলে উমা কেন? উমার উপর দিয়ে এত কিছু কেন হচ্ছে? আচ্ছা আদি, একটা কথা বলো তো, মা দুর্গা কি আদৌ আমাদের রক্ষা করছেন? এভাবে কেন বলছো? মানে এইসব কেন বলছো তুমি? ঠিকই তো বলছি। উনি যদি সত্যি থাকতেন, তাহলে কি আমার মেয়েটাকে এত কষ্ট পেতে হতো বলো? আমার মেয়েটা তো ওর মাম্মা বাবাইকে অন্য খুঁজেও কোথাও পাবে না, তাই না? আমার বুকের ভেতরটা না ভেঙে যাচ্ছে। আমি কাউকে বলে বোঝাতে পারছি না। আমি বোঝাতে পারছি না যে আমি কি অবস্থায় আছি। কেউ জানে না। মা দুর্গা এত নিষ্ঠুর কেন আদি? এক মিনিট। হ্যালো, হ্যাঁ, থানায়? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি দেখছি, আমি আসছি। হ্যাঁ, মা দুর্গা অতটাও নিষ্ঠুর নন আনন্দী ম্যাডাম। উনি পথ দেখিয়েছেন।
একটা খবর আছে। কি খবর? কাজ কেমন চলছে ম্যাডাম? মিস্টার খেতান, আপনি আমাকে একটা কথা বলুন তো, এটা ঠিক কি বানিয়েছেন? ওষুধ, অ্যান্টি এজিং মেডিসিন, নাকি জল? মানে এখনো অব্দি তো একটা রুগীও সুস্থ হচ্ছে না। জল হলে তো মানুষ মারা যেত না, এতে তো মানুষও মারা যাচ্ছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না মিস্টার খেতান, যখন আপনাদের ওষুধ রেডি ছিল না তখন ট্রায়াল করতে এলেন কেন? আরে আপনি এই মেডিসিনটা ট্রায়াল করে বাজারে ছেড়ে দিতেন? আরে দেখুন, এই ভুলটা কিন্তু করবেন না। এই মেডিসিনটা এখনো মার্কেটে আসার জন্য রেডি নয়। আপনাদের কি ওই বুখার আছে নাকি? হ্যাঁ, আসতে বলুন। আপনাদের কি বুখার আছে নাকি ওই দেবীর স্বপ্নে এসেছিলেন? কি আজে বাজে কথা বলছেন বলুন তো। আরে থামেন, টাকার জন্য যা খুশি করে এখন ওই সাধু সন্ত সাজছেন। মাল নিয়েছেন, কাজ করেন। আর ওই মাল বাজারে ছাড়বো না বাড়ি শোকে সে সাজিয়ে রাখবো, সেটা দেখা আপনার কাম না। যা খুশি কাজ আমরা করি না মিস্টার খেতান। খুব ভুল হয়েছে আপনার সাথে কাজটা করা। এই প্রথম এত বড় একটা রিস্ক আমি নিয়ে ফেলেছি। দেখেন, কদিন ওই চুপচাপ ছিলেন বলে ফুল ফর্মে ফিরে 2 নম্বরই কাজে এসে কিরকম ওই ছক্কা মারছেন। হ্যাঁ, কত নম্বর ডোজ হলো? সেকেন্ড ডোজ। बढ़िया, बहुत बढ़िया, चलिए जान।